হ্যালো, আগের ব্লগে আমি একটা সারপ্রাইজ সেরে গেছিলাম আর টেলিকাস্ট যেহেতু হয়ে গেছে, সো ইউ অল নো হু ইজ দ্য উইনার অ্যান্ড উই আর দ্য উইনার, উই গট দোজ প্রাইজেস এবং সেইগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে বসে পড়েছি। আর আমার বাড়ির এই কর্নার থেকে ফার্স্ট টাইম ভিডিও করছি। আর যে যে জিনিসগুলো পেয়েছি সেই জিনিসগুলো আমি হয়তো এখন আনপ্যাক করব না, কারণ আমার শ্বশুরবাড়িতেও কিছু জিনিসপত্র দেওয়ার আছে, সো আই কান্ট লাইক আনবক্স দ্যাট। ওই জন্য আমি ওপর থেকে দেখাচ্ছি, সেইগুলো আমি পরপর এবার যেহেতু দেখাবো তাই ভিডিওটা আর কাটবো না, ওয়ান শট যাব, সমস্ত জিনিসপত্রগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমরা আজকে কী জিতেছি। আজকে না, দিদি নাম্বার 1 থেকে জিতে কী পেয়েছি। সো প্রথমেই যেটা, সেটা হচ্ছে স্পন্সার্ড গিফট যেগুলো থাকে আর কি। এই হচ্ছে মুখরোচক চানাচুরের তরফ থেকে একটা জাম্বো গিফট হ্যাম্পার, যেখানে নট অনলি চানাচুর থাকে, মুখরোচকের যত কিছু আছে, লাইক তোমার চিড়ে ভাজা, তোমার নিমকি, চানাচুর, মানে যা যা ওই টুকটাক স্ন্যাক্স হয় সব এখানে পুরো ঠাসা থাকে। এটা একটা পেয়েছি। আর হচ্ছে আগে খাবার দাবারগুলোই দেখার প্রচণ্ড ওয়েট। এটা হচ্ছে ডার্ক ফ্যান্টাসির তরফ থেকে একটা সুন্দর গিফট হ্যাম্পার। এটা ভীষণ ভারী, এটার মধ্যেও দেখো প্রচুর ইয়ে রয়েছে, কুকিজ রয়েছে বিভিন্ন রকমের। এখানে আছে যেমন ধরো সেলিব্রেশন প্যাক রয়েছে, সেখানে অনেক কটা ছোট তোমার ইয়ে আছে, কুকিজ আছে, চকোফিলস আছে, কোকোনাট চকো চাংস আছে, আর আছে তোমার চকো ভ্যানিলা চকোনাট কফি সেন্টার্ড ফিল্ড কুকিজ। সো একটা সুন্দর ঝুড়ির মতো ট্রে আছে, সেটার ভেতরে প্রচুর কুকিজ আছে, কিন্তু আনফর্চুনেটলি আই এম অন ডায়েট, সো আই কান্ট হ্যাভ দিস। তবে যেটা একটু কম মিষ্টি সেটা আমি একটুখানি ট্রাই করবো অফকোর্স। এই রাখাগুলোই সবচেয়ে বড় চাপের, তাও চেষ্টা করছি। আচ্ছা, খাবার দাবার তো ওই দুটো হলো, আর টুকটাক পেয়েছি খাবার দাবারের মধ্যে। আর পেয়েছি হচ্ছে সোবিস্কো বিস্কিটের তরফ থেকে এত বড় একটা গিফট হ্যাম্পার, যার ভেতরে সোবিস্কোর প্রচুর বিস্কিটস আছে, বিভিন্ন রকমের তোমার ফ্লেভারের, নমকিন টাইপের, তারপর একটু সুইট টাইপের, ক্রিম, এই সমস্ত মেশানো এটার ভেতর থাকে। আর আমি দিদি নাম্বার 1 এতবার খেলেছি যে আমার পুরো মুখস্থ হয়ে গেছে যে সোবিস্কোর ভেতর কী আছে, সো আমি মোটামুটি জানি। আর সোবিস্কোর গিফট হ্যাম্পার হয়ে গেল, মুখরোচক হয়ে গেল, ডার্ক ফ্যান্টাসি হয়ে গেল। এরপর হচ্ছে মিও আমোরে, প্রাণ ভরে মিও আমোরে, মনে হচ্ছে না আমি ব্র্যান্ডিং করছি, সেরকম না। আর এটা খোলা আছে, এটা একটু দেখিয়ে দিচ্ছি। এটার ভেতর আছে আমার ফেভারেট এই কুকিটা, আমার ফেভারেট, এটা আমার ভীষণ পছন্দ। এইটা আছে, এটা আমি খাই না, আই ডোন্ট লাভ চকলেট। এটা আছে, এটা খুব ভালো, টি টাইম পাফটা, এটা খুবই সুন্দর খেতে, এটা আমি খুব ভালোবাসি। আর একটা আছে রিচ ফ্রুট কেক, এটাও আমি ভালোবাসি, এটা একটু হালকা মিষ্টি। তো মিও আমোরের প্যাকেজিংয়ের ভেতরে কী ছিল সেগুলো তোমাদেরকে দেখালাম। আর খাবার দাবারের পর্ব এখানেই মিটলো। এটার সাথে যেটা আছে সেটা হচ্ছে মিও আমোরের আরেকটা সুন্দর, আমি দেখাতে পাচ্ছি না উল্টে যাবে বলে, এটা একটা কেকের মানে আমি এখন কাটবো না। কেকটা যেরকম হয় দিদি নাম্বার 1 লেখা কেক, সেরকম একটা কেক রয়েছে। আর এবার খাওয়া দাওয়ার পার্ট চুকে গেল। এবার হচ্ছে খাওয়া দাওয়ার রিলেটেড যে গিফটসগুলো আমি জিতে ফেলেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আরও আছে, একটু আমি ফোনটা একটুখানি সাইড করি, দেখাই। এই যে দেখতে পাচ্ছ, এটা আমি তোলার আমার ক্ষমতা নেই, একবার দেখাই আয়তনটা। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 30 ফোকাস দিদারও, ফোকাস যাচ্ছে, হ্যাঁ গেছে। এটা হচ্ছে 30 কেজির বাসমতি চাল,
আর এটা হচ্ছে 5 কেজি গোবিন্দভোগ চাল, বসুমতি বাসমতি রাইস, বসুমতি গোবিন্দভোগ রাইস। সো এটা আমার ক্ষমতা নেই, এটা ওপরে তুলতেও যান বেরিয়ে গেছে বাবার, বাবার আমাদের ড্রাইভার ভাই দুজন মিলে তুলে দিয়েছে। এটা আমাদের পক্ষে সম্ভব ছিল না, এত ভারী। আগের বারও গিয়ে আমি দেখেছি প্রচণ্ড ভারী হয় এটা, আর একার পক্ষে এটা তোলা সম্ভব নয়। সো চাল হয়ে গেল, স্ন্যাক্স হয়ে গেল, কেক ডান। এরপর হচ্ছে খাবার দাবার ওরিয়েন্টেড যে জিনিসপত্রগুলো আমি পেয়েছি সেগুলো দেখাবো। তো ফার্স্ট ওয়ান ইজ, সেকেন্ড টাইম ওয়ান দিস। সো এটা আমি শ্বশুরবাড়িতে পাঠাবো। এটা হচ্ছে একটা কফি মেকার, যেটা অলরেডি আমার কাছে আছে। So I had basically no choice to select the prizes because এক একটা রাউন্ডে এক এক রকম প্রাইজেস অলরেডি ছিল। যারা যারা মানে ধরো 5 পেয়েছে, 10 পেয়েছে, 15 পেয়েছে, 20 পেয়েছে, তাদের জন্য যে কটা বরাদ্দ ছিল সেইগুলোর মধ্যে থেকে এই গিফটটা। আর বুঝতেই পারছো, যদি আমার কাছে অপশন থাকতো যে এইগুলোর মধ্যে থেকে কোনটা নেবে বলো, সেইখানে আমি চুজ করতে পারতাম। তো সেইখান থেকে আমি দেখাবো যেগুলো আমি নিজে সিলেক্ট করেছি সেগুলো দেখাবো অফকোর্স। আর এটা হচ্ছে কফি মেকার, এটা তো আছে আমার বললাম। আর হচ্ছে এটা হচ্ছে হটপটের সেট, ঠিক আছে? এইটা হচ্ছে হটপটের সেট, এটা আমার খুব ভালো লেগেছে। এটা মাকে দেবো, এটা মায়ের কাজে লাগবে। দুই মাকেই ভাগ করে দেবো, অনেক কটাই আছে তো দুবারেরই ব্যাপার। আমার যা জিনিস মানে শ্বশুরবাড়িতেও সেম জিনিসই, কিন্তু বাপের বাড়ি শ্বশুরবাড়ি আমি ভাগ করে দেবো আর কি। তো এটা হচ্ছে হটপটের সেট। আর সবই খাবার দাবারের জিনিস পেয়েছি এবার, এটা খুব মজা লাগছে, মানে কাজে লাগবে, অকাজের কিছু পাইনি এবারে। আর হচ্ছে এটা মা ভীষণ ভীষণ ইচ্ছা ছিল মায়ের একটা, এটা হচ্ছে একটা দোসা মেকার। এটা মাকে আমি গিফট করব, এটা জামাই ষষ্ঠীর গিফট মাকে। এটা আমার মায়ের খুব একটা ইচ্ছা ছিল। রুটি মেকার যেমন আমার মায়ের ইচ্ছা নেই, কারণ মা ডাজন্ট লাইক টু মেক রুটিস, একদম পছন্দ করে না ওই আটা মাখা সেই। ইভেন আমিও তাই, আমারও ভাল লাগে না। তার থেকে আমি কেনা রুটি খেয়ে নেবো তাও ভালো। বাড়িতে রুটি করা মানে একটা বিরাট একটা যুদ্ধ, এবং আই কান্ট মেক প্রপার রুটি। এটা আমার একটা কি বলবো, আমার একটা ডিসক্রেডিট। আমি পারি না, যেটা আমি পারি না স্বীকার করি। আমার মা মোটামুটি পারে, কিন্তু আমরা রুটি একদম করতে ভালোবাসি না। সো রুটি মেকারটা আমি জানি না কীরকম হয়। আমার মা বলেছে রুটির কোনো জিনিস আমার কোনো ইন্টারেস্ট নেই, তবে এইটার উপর মায়ের খুব একটা মানে ছিল আর কি, যে একটু থাকুক আমার কাছে। সো এটা আজকে জিতেছি আমি, গ্লেনের একটা দোসা মেকার। তারপরে যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে এটা আমি এখন খুলে দেখাতে পারবো না হয়তো। ইটস বিউটিফুল, দিস ইজ আ সার্ভিং ট্রে। আমি জানি না এটা আমি খুলতে পারবো কিনা, যদি খুলতে পারি একবার দেখাচ্ছি। যখন ওখানে দেখেছি না, ওটা আমি নিজেই সিলেক্ট করেছি, বুঝতে পেরেছো? এখন তো ওরকমভাবে সেট করা নেই জিনিসটা। মোটামুটি কি ব্যাপারটা আমি এখন সেট করে দেখাতে পারবো না, তবে আমি দেখাচ্ছি যে ধরো একটা স্ট্যান্ড, হ্যাঁ সেই স্ট্যান্ডের মানে আমি বলছি এই ধরো একটা স্ট্যান্ড ড্র করে দেখাচ্ছি। দেখো ইম্যাজিন এরকম একটা স্ট্যান্ড, তার এরকমভাবে ব্যাপারটা এরকম করে পাত্রগুলো আছে। সো ইটস লাইক আ কি বলবো, সেই ঝাড়বাতি হয় না, ঝাড়বাতি টাইপের একটা দেখতে, সেটা মানে এক একটা ঝাড়বাতি হয় দেখবো খুব সুন্দর হ্যাং করে সিলিং থেকে, বাট এরকম ছড়ানো থাকে। সো দিস ইজ লুক লাইক মানে ওরকম আর কি ঝাড়বাতি। এটা একবার দিস লুক লাইক দোজ ঝাড়বাতি। আর এগুলো না পুরো প্রপার সব বাবাকে দিয়ে এগুলো সেট করাতে হবে। এগুলো পুরো দেখো স্ক্রিউ আছে, প্রচুর নাটস আছে, সেইগুলো দিয়ে সব টাইট করতে হবে। এটা ঝামেলার জিনিস, এটাতে ইনস্টলেশনে একটা সময় যাবে। এই দেখো এগুলো হচ্ছে প্লেটস, ভীষণ ভালো লেগেছে এটা আমার। এটা যখন সেট করবো না দারুণ লাগবে দেখতে। আর হচ্ছে এই যে স্ট্যান্ডটা একটু দেখাই, খুলে তোমাদের না দেখালে আমার শান্তিও হবে না। তো বেসিক্যালি না এই যে এরকম হয় আর কি ব্যাপারটা। এই জিনিসটা আমি জানি না কোন দিক থেকে সেট করব, বাট এই যে এরকম টাইপের কিছু একটা, এরকম টাইপের আর কি ঝোলে। এবার এখান থেকে মানে পাত্রগুলো থাকবে, ভীষণ সুন্দর দেখতে এটা। মানে ওখানে দেখে আমার এত ভালো লেগেছে এটা, আমি ফার্স্টেই আমি ডিসাইড করে নিয়েছিলাম যে এটা আমি নেবই।
প্রথমে আমি না দূর থেকে বুঝতে পারছিলাম না যে হোয়াট ইজ দিস, এত সুন্দর দেখতে, এটা কি। তারপর তো দেখলাম, আমি উত্তর দিতে পারলাম, উত্তর দিয়ে আমি এটা জিতে গেছি। মানে আমার কাছে এটার অপশন ছিল, বুঝতে পেরেছো, ওই জন্য আমি এটা সিলেক্ট করেছি। তো এই গেল আমাদের মানে ঘর সাজানোর জিনিস। হ্যাঁ, ঘর সাজানোর জিনিসই হতে পারে, কাজের জিনিস। এটা বাবাকে পরে আমি বলছি, বাবা এই কাজগুলো খুব ভালো করে, গোছায় সুন্দরভাবে। আমি এগুলো পারি না, মেকানিক মানুষ তো এগুলো খুব পারে আর কি। তো এই হচ্ছে ব্যাপার, এইটা পেয়েছি। আর হচ্ছে দাঁড়াও, কি করছি, হ্যাঁ আই ডিড ইট, ইয়েস আই ডিড ইট, সি এটা হয়ে গেল। এরপরে একটা খুব কাজের জিনিস পেয়েছি দুটো, সেটা হচ্ছে যে আমার ভীষণ কাজে লাগবে সেই জিনিসটা। আমি দেখাচ্ছি, দাঁড়াও, আমার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এরপর পেয়েছি আগারোর একটা পোর্টেবল গার্মেন্ট স্টিমার। আমার কাছে আই হ্যাভ দ্য বিগ ওয়ান আর কি, যেটা ইউজ করা হয় না, বাড়িতে পড়ে আছে, ওটা ইউজ করা হচ্ছে না। বাট এই পোর্টেবল গার্মেন্ট স্টিমারটা কী হয়, চটজলদি ধরো একটুখানি ক্রিজ পড়ে আছে ড্রেসে, তখন ড্রায়ারের মতো একটু দিয়ে দিলাম, হয়ে গেল। সো আই নিডেড দিস ওয়ান। এটা একটা পেয়েছি, আর পেয়েছি, এটা খুলে দেখাচ্ছি না। আর একটা পেয়েছি হচ্ছে নতুন বাড়ি, এটাও ভাগ বাটোয়ারা করে নেবো ওপর নিচে, মানে শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে। এটা হচ্ছে একটা বাথরুম সেট, দুজনারই নতুন বাড়ি, দুজনারই কিছু না কিছু ভালো লেগে যাবে, তো সেগুলো আমি চুজ করে করে ডিভাইড করে নেবো। এটার ভেতরেও অনেক কিছু আছে, মানে ধরো তোমার যা হয় আর কি, সেট অফ 5, অনেক কিছু আছে এটার মধ্যে। ট্রে আছে, একটা সোপ কেস আছে, সবই চিনেমাটির। তারপর ব্রাশ স্ট্যান্ড আছে, ব্রাশ স্ট্যান্ড। তারপর হচ্ছে তোমার একটা শেভিং কিট। আমার শয় এত প্রবলেম কেন হচ্ছে অন্য, শেভিং কিট রাখার জন্য একটা সুন্দর গ্লাস, আর হচ্ছে একটা হ্যান্ড ওয়াশ রাখার জায়গা। তো এই হচ্ছে ব্যাপার, দিস অল আর ইন ব্ল্যাক। আর একটা খুব কাজের জিনিস মেয়েদের, সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের তরফ থেকে একটা সুন্দর গিফট হ্যাম্পার। এর মধ্যে কী কী আছে একবার খুলে দেখাই, দাঁড়াও। এর মধ্যে আছে অনেক কিছু আছে, কী কী আছে দেখাই তোমাদের। ও বাবা, সব স্টিকি। পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ ক্রিম আছে, পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ ফেস স্ক্রাব আছে, পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ ফেস ওয়াশ আছে, পাপায়া ক্লিন বডি বাটার আছে, পাপায়া ক্লিনের অ্যান্টি ব্লেমিশ ফেস সিরাম আছে। এবং এখানে লেখা আছে হে বিউটিফুল, হোপ ইউ ডুইং ওয়েল, লাভ টিম ওশিয়া হার্বালস। থ্যাংক ইউ, এটা আমার খুব কাজে লাগবে, এখান থেকেও বরকে কিছু দেবো। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটার জন্য সবাই ওয়েট করে আছো, এটা আমি আমার শ্বশুরবাড়িতে গিফট করলাম আমার শাশুড়ি মাকে, কারণ আই হ্যাভ 2 pendants উইথ গোল্ড প্লেটেড চেন, সো আই ডোন্ট নিড দিস ওয়ান। আমি অলওয়েজ চেয়েছিলাম ওই দুটোর মধ্যে থেকে একটা দিয়ে দিতে, কারণ এত একই জিনিস আমার পক্ষে দরকার নেই। আর আমি নিজে জিতে শাশুড়িকে একটা জিনিস উপহার দিচ্ছি, সবসময় তো কিনে দিলেই হয় না, নিজে এটা অর্জন করা জিনিস, সেটা আমি সমর্পণ করব শাশুড়ি মাকে। এটা আমার ইচ্ছা ছিল আর কি, আগেরবারও আমি চেষ্টা করেছিলাম। তো এটা শাশুড়ি মায়ের জন্য একটা গিফট। এটা আমার কাছে দুটো আছে, একটা আমার একটা মায়ের, আর এটা হচ্ছে আমার আরেক মায়ের। আর এই যে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে 1000 টাকার একটা গিফট ভাউচার, সেটাও আমি আগেরবার জিতে পেয়েছি, তাই এটা আমি আমার শাশুড়ি মাকে দিয়ে দেবো। যদি উনি কিছু কেনাকাটা করেন তাহলে কাজে লেগে যাবে। আর এই টোটাল সেট আপটাই আমি আমার শাশুড়ি মাকে ডেডিকেট করবো, কারণ দিদি নাম্বার 1 আমি 5 বার জিতে ফেলেছি। আমার বাড়িতে, কাটোয়ার বাড়িতে আমার মানে পুরো একটা, দেখেইছো তোমরা, পুরো একটা শেলফ করা আছে, দেওয়াল মানে প্রথম একদম সিলিং থেকে মেঝে অবধি, সেখানে আমার প্রচুর মেমেন্টোজ আছে। বাট আমার শাশুড়ির এগুলো খুব ভালো লাগার জিনিস, তাই এটা আমি শাশুড়ি মাকে পরিয়ে দেবো। আর এই ব্যাচটাও ওই আমাদের ম্যাডামের জন্য, দিদি নাম্বার 1-এর জন্য, এটা আমি ওনাকে দিয়ে দেবো। এই দুটো ওনার, আর অফকোর্স এটাও ওনার প্রাপ্য, কারণ ওনার ছেলে আমার সঙ্গে আজকে জিতেছে, তাই আলটিমেটলি তো বস ইজ দ্য মাদার, অ্যান্ড আই উড লাভ টু ডেডিকেট দিস অ্যাওয়ার্ড টু মাই
মাদার ইন ল, এবং শি উইল বি হ্যাপি আই গেস। তো উনি একদমই ক্যামেরা ফ্রেন্ডলি নন, তাই আমি ভিডিওগুলো শেয়ার করতে পারবো না, ক্লিপিংসগুলো। উনি পছন্দ করেন না ক্যামেরার সামনে আসা, খুব মানে নার্ভাস হয়ে যান। সো তোমাদেরকে আমি জানাবো ওনার রিয়াকশানটা কী ছিল, সেটা পরের ভিডিওতে জানাবো। সো ইয়েস, উই ওয়ার দ্য উইনার এবং আই গট দিস ওয়ান, এবং আমি এটা আমার আরেক মাকে ডেডিকেট করলাম। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাও। আর নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো, এক্সকিউজ মি, নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। আর আমাকে জানিও যে তোমরা কতটা খুশি হয়েছো, এপিসোডটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর নেক্সট ভিডিওর জন্য তোমরা চোখ রাখো ইয়শ্রুতি ইউটিউব চ্যানেলে। সো টিল দেন, টেক কেয়ার অ্যান্ড কিপ সাপোর্টিং ইয়শ্রুতি। বাই বাই।